হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, দেখেই বুঝতে পারছো। ভীষণ ভালো আছি বলেই তাই একটু সাজুগুজু করেছি, একটু বাইরের দিকে বেরোবো। তো অনেক দিন হলো সাজুগুজু করে বাইরের দিকে বেরোনো হয় না। তো ভাবলাম আজকে যেহেতু একটা অনুষ্ঠান, তো সেই জন্য একটু ভালো করে সাজুগুজু করে তারপরে একটু বাইরের দিকে বেরোই। তো চলো, আমি রেডি হয়ে গেছি আর আমার ছেলে আমি দুজনেতেই বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো রাস্তায় বেরোই। তো এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির কিছুটা একটু দূরত্বেই, মানে সামনেই বলা চলে আর কি। তো এই ছোট্ট একটা রথ আসছিল, তো দেখে বেশ আনন্দ লাগলো, মজা করলাম, টানলাম রথটাকে। তো সবাই মিলে আনন্দ করলাম। দেখো এখানে রথটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এটা ছিল ফার্স্ট, আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। তো এটা হচ্ছে ফার্স্ট রথ টানা এবছরে। তো এখানটা দিয়েই আমরা শুরু করলাম। তো চলো আরও দেখতে থাকো পুরো ভিডিওটা, দারুণ দারুণ সারপ্রাইজ আছে। তো সবাই অবাক হয়ে দেখবে। তো চলো, বিশেষ করে আমি তো এই প্রথমবার আমার যতদিন আমি এই শহরে এসেছি আর কি, ততদিনে এই ফার্স্ট টাইম বলো বা প্রথমবার বলো, দেখলাম এই জিনিসটা। তো চলো, এই দেখো আমরা চলে এসেছি এখানে একটা মাঠের মধ্যে, যেখানে পার্ক আর কি। তো সমস্ত বাচ্চারা খেলে, সবাই বসে এখানে এসে একটু তো গল্প করে, আড্ডার জায়গা। তো এই জায়গাতে একদম ছোট ছোট বাচ্চারা, তাদের দেখো একদম ছোট ছোট রথ কী সুন্দর নিয়ে তারা এই জায়গার মধ্যে এদিক একবার ওদিক একবার করে টানছে। কারণ ফাঁকা জায়গা তো এখানে সেরকমভাবে নেই। আর এই জিনিসগুলো তো একটু ফাঁকা জায়গা না হলে ভালো লাগে না, তাই না? তো বাচ্চাদেরও অনেকটা ভয় থাকে, রিস্ক থাকে, গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে রাস্তাঘাটে। তো সেই জন্য সবাই মিলে এখানে চলে এসেছে। এই দেখো এত সুন্দরভাবে একটা সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখেছো? দারুণ লাগছে কিন্তু প্রত্যেকটা রথের দেখো ডিজাইনগুলো আলাদা আলাদাভাবে সবাই কিন্তু সাজিয়েছে। বেশ সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি, দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে আমি তো জানি না, বাট তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। এই দেখো এইটা হচ্ছে আমার ছেলের বন্ধু, তার রথ এটা সাজিয়েছিল, তো বেরিয়েছিল, রাস্তায় দেখা হয়ে গেল। তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো ওনারা বেরিয়েছেন রথটাকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। তো খুব সুন্দরই লাগছে কিন্তু রথটা। তো যাই হোক, চলো আবার এই দেখো বাজারের মধ্যে চলে এসেছি। তো বাজারের মধ্যে এখানেও একটা তারই একটু মিডিয়াম সাইজের একটা রথ যাচ্ছিল। তো আমার ছেলে সেটাকে ধরে টানছিল একটু, তো সেটারও একটু ভিডিও করলাম। আর এই দেখো এখানে একটা রথ টানছিল। এখানটা হচ্ছে আমাদের সবথেকে শীতলা মা, বড় শীতলা মায়ের মন্দিরের সামনে, শালকিয়ার সবথেকে বড় শীতলা মা। তো সব ঠাকুরদের এখানে দর্শন করে নিয়ে যায়। তো এই দেখো প্রসাদ নিয়ে আমার দেবীকে দিচ্ছিল। তো নিয়েছে, তারপরেই দেখো একটা দারুণ সারপ্রাইজ। তো এই সারপ্রাইজটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি, সারপ্রাইজে এত বড় রথ থাকে আমি কোনো দিন কিন্তু জানি না, এই প্রথমবার আমি দেখছি। আর এই রথ উৎসবের একটা নতুনত্ব থাকে প্রত্যেক বছরেরই। এবছর নতুনত্ব হলো মহিলা যে রথের কমিটি আছে সেইটা এই মাত্র আমাদের সামনে দিয়ে যেটা পাস করলো। আর তারপরেই দেখো এখানে আমাদের কৃষ্ণ আর রাধিকা দুজনে নৃত্য করছেন, আর সখীরা তার চারিপাশে প্রদীপ নিয়ে একটা নৃত্য অনুষ্ঠানের আয়োজন খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো অনেক অনেক সুন্দর লাগছে, কিন্তু ব্যতিক্রমবশত আসল যে আওয়াজ সেই ভয়েসটা আমি তোমাদের দিতে পারিনি, কারণ বুঝতেই পারো যে কিসের জন্য মেন ভয়েসগুলো দেওয়া যায় না। তো যাই হোক, চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাইটিং করা থেকে এত সুন্দর সুন্দর উপভোগ করছি জিনিসগুলোকে, বলার কথা নেই। আমি এই ফার্স্ট টাইম দেখলাম এত বড় রথ যে শালকিয়ার মধ্যেও আমাদের আছে, আমার কিন্তু জানা ছিল না। তো যাই হোক, আমি দেখে ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ উপভোগ করেছি। তো তোমরা কেমন উপভোগ করছো অবশ্যই কমেন্ট করে তো জানাবেই। আর কে কে রথ টেনেছো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো কত বড় রথ দেখেছো? দেখো এইখানে এই যে
সুভদ্রা, বলরাম আর যাই হোক 3 জনের আছেন। তো যাই হোক প্রসাদ বিতরণ করছেন, খুব আনন্দ উপভোগ করছি, কিন্তু বেশ 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 দারুণ লাগছে। তো এত বড় রথে যে আমিও দড়িটা ধরে টানলাম সেটা আমার ভাগ্য আমি বলবো, কারণ বেশ কিছু বছর ধরে কিন্তু আমাদের এই রথ টানাই আমি ভুলে গিয়েছিলাম। তো আবার সেই দিনটা আমি ফিরে পেলাম। তো এত আনন্দ লাগছে বলার কথা নয়। তো যাই হোক যতটা পারলাম তোমাদেরকে আমি শেয়ার করলাম, দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। তো তারপরেই দেখো এখান থেকে যেতে যেতেই আমার হাজব্যান্ডের সাথেও দেখা হয়ে গেছিলো, সেও এসেছে এখানে দাঁড়িয়েছিল, তো ওনার সাথেও দেখা হয়ে গেল। তো উনিও একটু রথটা টানলেন। আর এই দেখো সখীরা সব নৃত্য করছেন, তোমাদেরকে আগেও দেখালাম, আবারও দেখাচ্ছি। এত সুন্দরভাবে কৃষ্ণ রাধিকা সাজানো হয়েছে, সখীদের সাজানো হয়েছে। তো নৃত্য মানে করছেন আমাদের সবাইকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য। তো ভীষণ সবটা মিলিয়ে একটা দারুণ দারুণ বিষয় হয়েছে। তো আমি বেশ আনন্দ করে উপভোগ করেছি এই আজকের রথের দিনটাকে। তো দেখো এই যে আবারও একবার সামনে এলাম, সামনে এসে তোমাদেরকে দেখালাম। আর সবাই মিলে কিন্তু দড়ি ধরে টানছে। এই যে আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, আমার ছেলে হাজব্যান্ড সবাই মিলে আবার একবার টেনে নিল দড়ি ধরে। তো এই যে দেখো। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলটা যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো মানে অচলতি বলতে গেলে এগোতে পারবো না। তারপরেই দেখো বাড়িতে এসে জিলিপি নিয়ে বসে পড়েছি। আজকের দিনে জিলাপি খাবো না সেটা কি কখনো হয় বলো? তো সেই জন্য নিয়েছি। তো চলো আমরা জিলিপি খেতে থাকি, আর তোমরা একটা করে লাইক করো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা বন্ধুরা।